হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে 21 মে 2026 এর কারেন্ট অ্যাফেয়ার গুলো আমরা দেখব। এর আগে আজকে সকালবেলা তোমাদের 21 মার্চের ভিডিওটা আমি ভুল করে পাবলিশ করে ফেলেছিলাম, তো সেটা রিপিট হয়েছিল। তো এখানে দেখে নাও 21/2026 মে সম্প্রতি কে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রী সৌরভ বিজয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এটা প্রথমবার 28 জানুয়ারি 2009 তারিখে পরিকল্পনা কমিশনের অধীনে একটা সংযুক্ত অফিস হিসাবে গঠিত হয়েছিল। পরবর্তীতে 12 জুলাই 2016 তারিখে আধার আইন 2016 এর অধীনে এটাকে একটা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠা করা হয়। এটা ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এর অধীনে কাজ করে। ভারতের প্রথম আধার নম্বর 29 সেপ্টেম্বর 2010 তারিখে মহারাষ্ট্রের নন্দুরবার জেলার একজন বাসিন্দাকে দেওয়া হয়েছিল, আর এর সদর দপ্তর নতুন দিল্লিতে রয়েছে। এর দুটো প্রধান ডেটা সেন্টার রয়েছে, একটা হেব্বালে মানে বেঙ্গালুরু কর্ণাটকে, আর একটা হচ্ছে মানেসারে গুরুগ্রামে। আর ইউডিআই রিসেন্টলি ম্যাসকট উদয় বলে লঞ্চ করেছিল, ম্যাসকট উদয়, এই যে এটা। এরকম নবনিযুক্ত ব্যক্তিদের নাম আমরা দেখে নেব। চিফ অফ ডিফেন্স স্টাফ NS রাজা সুব্রমণি, কেরালার নতুন মুখ্যমন্ত্রী VD সতীশন, নতুন নৌসেনা প্রধান কৃষ্ণা স্বামীনাথন, সেলের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর অশোক কুমার পান্ডা, ভারতের 53তম প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, কেন্দ্রীয় সতর্কতা কমিশনের নতুন কমিশনার প্রবীণ বশিষ্ঠ, ITBPর নতুন মহানিরীক্ষক শত্রুজিৎ সিং কাপুর, NIA এর নতুন নিরীক্ষক মানে ডিরেক্টর জেনারেল হচ্ছেন রাকেশ আগরওয়াল। এছাড়া প্রধান তথ্য কমিশনার চিফ ইনফরমেশন অফিসার কমিশনার রাজকুমার গোয়েল, BSF এর নতুন মহানিরীক্ষক বা ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন সভাপতি রবীন্দ্র কুমার আগরওয়াল, CB এর নতুন চেয়ারম্যান বিবেক চতুর্বেদী, নালসার নতুন কার্যকরী চেয়ারম্যান জাস্টিস বিক্রম নাথ। কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি পিডিএফ গুলোর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটা তোমরা ভিজিট করো, ওখানে মান্থলি A4 সাইজের ভিডিও গুলো তোমরা পেয়ে যাবে। আর কোর্সে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ তোমাদের পিডিএফ গুলো, তার সাথে টেস্ট সিরিজ রয়েছে, ওখান থেকে তোমরা কোর্সে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পাবে। এছাড়াও বিভিন্ন ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। মিসলেনিয়াসেরও ব্যাচ তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে 5 মে থেকে, এবং নেক্সট মান্থ থেকে তোমাদের স্টার্ট হচ্ছে 2 জুন থেকে। পশ্চিমবঙ্গ পরীক্ষার মানে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি, যেখানে 5 দিনের জন্য তোমাদের স্পেশাল অফার রয়েছে। প্রথম 5 দিন আজকে নিয়ে 2 দিন চলছে, তো তোমরা এটাতেও যুক্ত হতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলসের জন্য যোগাযোগ করো। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এই অ্যাপটা ডাউনলোড করো, তাহলেই তোমরা ওখান থেকে কোর্স সেকশনে গেলেই ব্যাচটাতে এনরোল করতে পারবে। 2026 সালের মে মাসে অনুষ্ঠিত বিখ্যাত টেনিস টুর্নামেন্ট ইটালিয়ান ওপেন 2026 এ পুরুষদের একক খেতাব কে জিতেছেন? এটা জিতেছেন জনিক সিনার। ইনি হচ্ছেন ইতালির একজন পেশাদার বিশ্বখ্যাত টেনিস তারকা। নরওয়ের খেলোয়াড় ক্যাসপার রুটকে পরাজিত করে এই খেতাব জিতেছেন। টুর্নামেন্টে ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টটা রোম মাস্টার্স নামেও পরিচিত, আমরা জানি। এটা প্রতি বছর ইতালির রোম শহরে ক্লে কোর্টে খেলা হয়। এই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক টুর্নামেন্টটা প্রথমবার 1930 সালে খেলা হয়েছিল। তারপরে আদি উপজাতি দ্বারা এতরগিরি উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়েছে? এতরগিরি মহোৎসব এটা উদযাপিত হয়েছে অরুণাচল প্রদেশে। এতরগিরি অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক উৎসব। এটা প্রতি বছর মে মাসের মাঝামাঝি সময়ে চাষের মরশুম বা বার্ষিক কৃষি চক্রের শুরুতে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়। এতরগিরি উৎসবের সময় লোকেরা কৃষি জমির চারপাশে বেড়া মেরামত আর মজবুত করে। এই প্রথাটা কৃষি সম্প্রদায়ের মধ্যে সম্মিলিত শ্রম, জমি সুরক্ষা এবং যৌথ দায়িত্বের সাথে জড়িত। উৎসবের সময় আদি সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহ্যবাহী ডেলং নৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী ডের বা মুসুপ নামক গ্রাম্য কমিউনিটি হলে সামাজিক আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ সফরের সময় ঐতিহাসিক আপ স্লুট ডাইক
আপলুস্ট ডাইক বাঁধ প্রকল্প পরিদর্শন করেছেন। এটা নেদারল্যান্ডের একটা বাঁধ প্রকল্প। আপলুট ডাইক নেদারল্যান্ডের একটা বিশ্ববিখ্যাত এবং ঐতিহাসিক জলরক্ষা বাঁধ। 32 কিলোমিটার দীর্ঘ এই বাঁধটা বন্যা প্রতিরোধ এবং সমুদ্রের জল থেকে জমি পুনরুদ্ধারের একটা অনন্য প্রকৌশল নিদর্শন। এটা নেদারল্যান্ডের রয়েছে। নেদারল্যান্ডের এই বাঁধের সাথে ভারতের গুজরাটের কল্পসর প্রকল্পর মিল রয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য গুজরাটের খাম্বাত উপসাগরে একটা বিশাল মিষ্টি জলের জলাধার তৈরি করা এবং জোয়ার ভাটা শক্তি সেচ আর পরিবহন পরিকাঠামো গড়ে তোলা। এরপর 2026 সালের মে মাসে লাদাখের চাংথাং অঞ্চলে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 2.10 কিলোমিটার দীর্ঘ মাহে টোপ্পো রাল্ডো সেচ খালের উদ্বোধন করা হয়েছে। এই খালটা কোন হ্রদ থেকে জল পায়? এই খালটা পায় ইয়ায়া তোসো হ্রদ থেকে জল। লাদাখের চ্যাংথাং অঞ্চলে 2.10 কিলোমিটার দীর্ঘ মাহে টোপ্পো রালধো সেচ খালটা 14 মে 2026 তারিখে উদ্বোধন করা হয়। এটা নিয়ামো এলাকায় 14,000 ফুটেরও বেশি উচ্চতাতে অবস্থিত এবং এটা ইয়ায়া হ্রদ জল সংগ্রহ ইয়ায়া হ্রদ থেকে জল সংগ্রহ করে। ইয়ায়া তাসো এই হ্রদটা লাদাখের অন্যতম সুন্দর একটা হ্রদ, যেটা পাখির স্বর্গরাজ্য হিসাবে পরিচিত। 2023 সালে এই হ্রদটাকে লাদাখের প্রথম জৈব বৈচিত্র্য ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটা মাহে এলাকায় প্রায় 100 একর কৃষি জমিতে সেচ প্রদানের জন্য পরিকল্পিত। এরপর ভারতের শুক্রযান মিশনের সাথে কোন ইউরোপীয় দেশ বৈজ্ঞানিক সহযোগিতার জন্য যুক্ত হয়েছে? সুইডেন। ভারতের পরিকল্পিত প্রথম শুক্র গ্রহ অভিযান বা ভেনাস অরবিটার মিশনের নাম হচ্ছে এই শুক্রযান। এই অভিযানে সুইডেনের মহাকাশ গবেষণা সংস্থা ভারতের সাথে বৈজ্ঞানিক সহযোগিতায় যুক্ত হয়েছে। সুইডিশ ইনস্টিটিউট অফ স্পেস ফিজিক্স এই মহাকাশযানের জন্য ভেনাসিয়ান নিউট্রালস অ্যানালাইজার নামক একটা বিশেষ যন্ত্র তৈরি করবে। 2024 সালে কেন্দ্রীয় ক্যাবিনেট এই মিশনের জন্য 1236 কোটি টাকা অনুমোদন করেছে এবং এটা ভারতের শক্তিশালী LVM-3 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে। 19টা পেলোড নিয়ে এই মিশন শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডল, আগ্নেয়গিরি সমৃদ্ধ পৃষ্ঠ এবং গ্রিনহাউস আবহাওয়া ব্যবস্থার উপর গবেষণা করবে। শুক্র গ্রহকে তার অনুরূপ আকার আর ভরের কারণে প্রায় পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটা আমাদের উষ্ণতম গ্রহ। এটা উল্টো ঘোরে অন্যান্য গ্রহদের তুলনায়। এটা পূর্ব থেকে পশ্চিমে নিজের অক্ষের চারপাশে ঘোরে। এরপর 2026 সালের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে 2.0 এর অধীনে বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে কোন রাজ্য দেশ জুড়ে শীর্ষস্থান অধিকার করেছে? উড়িষ্যা। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে প্রকল্পটা 2015 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল শহরাঞ্চলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাকা বাড়ি প্রদান করা। কেন্দ্রীয় ক্যাবিনেট 2024 থেকে 2029 সাল পর্যন্ত এই প্রকল্পের 2.0 মঞ্জুর করে। 2024 সালের সেপ্টেম্বর মাসে PMAY ইউ 2.0 প্রকল্প চালু হওয়ার পর ওড়িশা রাজ্য শহরাঞ্চলে বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে দেশ জুড়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এই ওড়িশা রাজ্যটা 2015 সালের মার্চ মাস থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত টানা 1 বছর ধরে এই তালিকায় 1 নম্বর স্থান বজায় রেখেছে। এরপরে কোন ব্যাংক 2026 সালের মে মাসে গুজরাটের গিফট সিটিতে নিজস্ব শাখা স্থাপনকারী প্রথম তাইওয়ানিজ ব্যাংক হয়ে উঠেছে? CTBC ব্যাংক। গিফট সিটির পুরনো নাম কি? গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি। এটা গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ভারতের প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র। এই CTBC ব্যাংক তাইওয়ানের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যেটা ভারতে তার আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম বাড়াতে এই শাখাটা চালু করেছে। 2015 সালের অক্টোবর মাসে ইয়েস ব্যাংক প্রথম ভারতীয় ব্যাংক হিসাবে গিফট সিটিতে প্রথম IBU বা আন্তর্জাতিক ব্যাংকিং ইউনিট চালু করেছিল। IBU কি? IFSC ব্যাংকিং ইউনিট হচ্ছে এমন একটা বিশেষ শাখা যেটা ভারতের মাটিতে থেকেও সম্পূর্ণ বিদেশি মুদ্রায় এবং আন্তর্জাতিক নিয়মে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করার সুবিধা পায়। এরপর 2026 সালের মে মাসে DRDO ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য কোন ক্ষেপণাস্ত্রের
চূড়ান্ত সফল পরীক্ষা সম্পন্ন করেছে? ULPGM-V3 19 থেকে 20 মে 2026-এ ডিআরডিও অন্ধ্রপ্রদেশের কুর্নুলের কাছে একটা টেস্ট রেঞ্জ ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ULPGM-V3 এর চূড়ান্ত সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং চালকহীন ড্রোন থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে, যার পাল্লা বা রেঞ্জ প্রায় 10 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশ উভয় মোডেই কাজ করতে পারে, যেটা ট্যাঙ্ক, ড্রোন, হেলিকপ্টার সবকিছু ধ্বংস করতে সক্ষম। এটা দিনরাত সমানভাবে কাজ করার জন্য একটা হাই ডেফিনিশন ডুয়াল চ্যানেল শিকার এবং বিভিন্ন মিশনের জন্য মডিউলার ওয়ারহেড ব্যবহার করে। এই প্রকল্পের নোডাল ল্যাবরেটরি হিসেবে কাজ করেছে হায়দ্রাবাদের রিসার্চ সেন্টার ইমারত RCI এবং উৎপাদনে যুক্ত ছিল ভারত ডাইনামিক্স লিমিটেড BDL। তারপর 2026 সালের মে মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস পেট্রোল সর্বোচ্চ কত শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রণের নতুন মানদণ্ড বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলো? 30%, E30। 18 মে 2026 তারিখে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ভারতে E30 পর্যন্ত ইথানল মিশ্রণের জন্য নতুন মানদণ্ড ঘোষণা করেছে। এই নির্দেশিকায় E22, E25, E27, E30 পেট্রোলের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, যার অর্থ পেট্রোল যথাক্রমে 22%, 25%, 27% এবং 30% ইথানল মেশানো থাকবে পেট্রোলে। এই নিয়মটা 15 মে 2026 থেকে কার্যকর হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে বিদ্যমান E10 এবং E20 গাড়ির উপর E25 জ্বালানির প্রভাব খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে। সরকার বর্তমানে E85 ইথানল জ্বালানির সম্ভাব্যতা এবং E100 মানে 100% বিশুদ্ধ ইথানল ফুয়েল রোডম্যাপ নিয়ে পর্যালোচনা করছে, যার জন্য এইসব করছে। 2026 সালের মে মাসে জাতীয় সড়ক বা মহাসড়কের পাশে বসবাসকারী গ্রামীণ সম্প্রদায়ের মহিলাদের ক্ষমতায়নের জন্য কোন সংস্থা প্রজেক্ট সক্ষম শুরু করেছে? এটা করেছে ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI। 2026 সালের মে মাসে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভার্টিস ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্ব করে জাতীয় সড়ক আর মহাসড়কের পাশে বসবাসকারী গ্রামীণ সম্প্রদায়ের মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রজেক্ট সক্ষম শুরু করেছে। এই প্রজেক্ট সক্ষমের মূল লক্ষ্য হচ্ছে মহাসড়কের আশেপাশের গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি আর স্বনির্ভরতার সুযোগ তৈরি করা। NHAI এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এটা 1995 সালে একটা সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে গঠিত হয়েছিল। এটা ভারত সরকারের সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক এর অধীনে কাজ করে। তো আগের দিনের হোমওয়ার্ক গুলো কি ছিল? অরণ্যের অধিকার এর রচয়িতা মহাশ্বেতা দেবী, আর ভারতে 1973 সালের প্রজেক্ট টাইগার, এটা উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2026 সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? আর 2025-26 রঞ্জি ট্রফি ফাইনালে জম্মু কাশ্মীর কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 মে 2026 রিভিশন কি ছিল? 2026 সালের G20 পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জর্জিয়ার আটলান্টাতে। 2026 সালের মে মাসে ভারতের প্রথম AI চালিত ফিজিশাল ব্যাংকিং শাখা কোথায় উদ্বোধন করা হয়েছে? আসামের গুয়াহাটিতে। 2026 সালের 1 জুলাই থেকে CBSE বোর্ড কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3টে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে? ক্লাস 9। 18 মে 2026 তারিখে ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে কে ক্যাট A কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়েছেন? স্কোয়াড্রন লিডার সানিয়া। 18 মে 2026 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট প্রদান করা হয়েছে? নরওয়ে। 18 মে 2026 তারিখে গণপরিবহন ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি সংরক্ষণের জন্য দিল্লিতে কোন ক্যাম্পেইন চালু করা হয়েছে? মেট্রো সোমবার, মেট্রো মন্ডে। 18 মে 2026 তারিখে কোন রাজ্য সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এবং বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা অনুমোদন করেছে?
পশ্চিমবঙ্গ। 2026 সালের মে মাসে কে যুক্তরাজ্যের ইতিহাসের কনিষ্ঠতম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন? তুষার কুমার। 2026 সালের মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন দেশে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সফর করেছিলেন? ভিয়েতনাম। ভারতের প্রথম চালকহীন এয়ার ট্রেন বা অটোমেটেড পিপল মুভার কোন বিমানবন্দরে তৈরি করা হচ্ছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। 2026 সালের মে মাসে কোন রাজ্য সরকার পরিবেশ রক্ষার্থে প্রায় 4 লাখ বর্গমিটার সংবেদনশীল জমিকে নো ডেভেলপমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে? গোয়া। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।